সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। মাথায় বোমার স্প্লিন্টার ঢোকার কারণে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ। সিলেটের আতিয়া মহলে জঙ্গি আস্তানায় অভিযানের সময় জঙ্গিদের ছোড়া বোমার স্প্লিন্টার তার মাথায় ঢোকে। গতকাল রাত 12টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি, জানিয়েছেন র্যাবের মুখপাত্র ও আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। এর আগে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে, কিন্তু চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে দেশে ফিরিয়ে আনা হয়। সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় গুরুতর আহত হন আবুল কালাম আজাদ। আজ বাদ জুমা সেনানিবাসে প্রথম জানাজা, দুপুর 3টায় র্যাব সদর দপ্তরে দ্বিতীয় দফা জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ময়নাতদন্তকালে আমরা তার শরীরে একটি আঘাতের চিহ্ন পাই, যে আঘাতটা হচ্ছে গিয়ে আমাদের কাছে বোম ব্লাস্ট এর আঘাতের চিহ্ন পাই। একটি বোম ব্লাস্টের একটি স্প্লিন্টার তার চোখে দিয়ে ঢুকে তার ব্রেনে যায়, ব্রেনে গিয়ে ওইখানকে তার ব্রেনকে ড্যামেজ করে ফেলে এবং আমরা পোস্টমর্টম আমরা আপাতত দৃষ্টিতে এবং আমরা মনে করতেছি যে সে ওই স্প্লিন্টারের আঘাতে সে মারা গেছে। মৌলভীবাজারের বড়হাটে জঙ্গি আস্তানায় অপারেশন হিটব্যাক শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সকাল 8টার দিকে পুলিশের বিশেষায়িত টিম সোয়াত ঘটনাস্থলে অবস্থান নেয়। এরপর 9টা থেকে শুরু হয় অভিযান। পুলিশ জানায়, গত 3 দিন ধরে বড়হাট এলাকায় 144 ধারা জারি রয়েছে। বন্ধ রয়েছে এই এলাকার সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। স্কুল কলেজে যেতে পারছেন না শিক্ষার্থীরা। আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। গত মঙ্গলবার গভীর রাতে ফতেপুর এবং বড়হাটে দুটি বাড়ির চারপাশে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এক পর্যায়ে বড়হাটের বাড়িটি থেকে পুলিশের উপর গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা। একসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এরপর গতকাল ফতেপুর অভিযান শেষ করে শুক্রবার সকাল থেকে শুরু হলো বড়হাটে জঙ্গি আস্তানার অভিযান। আমি একটা স্কুলে জব করি, আমার ওয়াইফও স্কুলে জব করে। আমরা কেউ স্কুলে যাইতে পারতেছি না এই অবস্থার কারণে। দুদিন ধরে তো এই রাস্তাগুলি ব্লক হয়ে রয়েছে। আসলে ব্যবসা বাণিজ্যের জন্য আমরা গরিব মানুষ বড় কষ্ট করতেছি। অনেক লোক ক্ষতিগ্রস্ত হইতেছে, বাচ্চা কাচ্চা স্কুল মাদ্রাসা যাইতে পারতেছে না। আমি তো থাকি লন্ডন প্রবাসে, 1 সপ্তাহ আসতে দেশে আসছি, কিন্তু দেশের এই পরিস্থিতি দেখে আর কি মনে হইতেছে আমরা মানে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে আর কি। এদিকে জঙ্গি আস্তানা সন্দেহে কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঘিরে রাখা বাড়িতে কিছুক্ষণের মধ্যে অভিযান শুরু করবে কাউন্টার টেরোরিজম ইউনিট। পুরো এলাকায় জারি রয়েছে 144 ধারা। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে আটক এক জঙ্গির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই বাড়িটি ঘিরে রাখা হয়। 3তলা ভবনটিতে একজন জঙ্গি রয়েছে বলে জানিয়েছে কুমিল্লা পুলিশ সুপার। এছাড়া বাড়িটির ভেতরে বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে বলেও ধারণা তাদের। এরই মধ্যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র পদে আসীন হচ্ছেন বিএনপির মনিরুল হক সাক্কু। অন্যদিকে পরাজিত হলেও এবারের নির্বাচনে ভোটের ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। তবে তার পরাজয়ে বিশ্লেষকদের কেউ কেউ দলীয় কোন্দলের কথা বললেও রয়েছে ভিন্ন মত। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে রাশেদ লিমনের রিপোর্ট। দ্বিতীয় দফায় কুমিল্লা সিটি নির্বাচনে আবারও মেয়র সাক্কু। গত নির্বাচনে আফজাল খানকে বড় ব্যবধানে হারালেও এবার তার মেয়ে ব্যবধান কমালেও ছিনিয়ে আনতে পারেনি জয়। এ নগরে নৌকা ধানের শীষের এই লড়াইয়ে নৌকা প্রতীক নিয়ে হার মানতে হয়েছে সীমাকে। তবে এই জয় গত 5 বছরে সাক্কুর নগর উন্নয়নের ফসল, এমনটা নিয়ে একমত নন কুমিল্লার সুশীল সমাজের প্রতিনিধিরা। 5 বছর এখানে যাই কাজ হয়েছে সেটা গভর্নমেন্ট বিভিন্ন উন্নয়ন অনুদান দিয়েছে। কাজের বন্টন নিয়েও বিভিন্ন প্রশ্ন রয়েছে। কাজের মূল্যায়ন করে তাকে নির্বাচিত করেছে, আমি এই জায়গাটায় একমত হব না। তার উন্নয়নগুলি মানুষের কাছে হয়তো ভালো লেগেছে, যে সে ড্রেনের পার যে দাঁড়িয়ে থেকে ড্রেন সংস্কার করেছে এবং তার কর্মসূচিগুলি সে পালন করার চেষ্টা করেছে। তবে নৌকার পরাজয়ের মূল কারণ স্থানীয় রাজনীতির প্রভাব বলে মনে করছেন তারা। কুমিল্লা সদর দক্ষিণ এবং কুমিল্লা শহরের যে বস্তি এলাকাগুলো, সেই জায়গাতে আওয়ামী লীগ পৌঁছতে পারেনি। এই জায়গাটাই মনে হয় যে তাদের বিজয়ের একটি বড় কারণ। সাংগঠনিক দুর্বলতা আছে, আর সাক্কু সাহেবের
ব্যাকগ্রাউন্ডে কিছু সাংগঠনিক সফলতা আছে। সবকিছু ছাপিয়ে এই নির্বাচনে কমিশন দক্ষতার প্রমাণ দিয়েছে বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। বাগেরহাটের পানগুছি নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ 2 নারী সহ 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে 17 জনের লাশ উদ্ধার করা হলো। এখনো নিখোঁজ রয়েছে আরও 3 জন। গত 4 দিন ধরে পানগুছি নদীতে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। সকালে পানগুছি নদীর ফেরিঘাট এবং কাঁঠালতলা এলাকা থেকে ভাসমান অবস্থায় নাসিমা বেগম এবং লাবণী বেগম নামে 2 নারী সহ 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। গত মঙ্গলবার সকালে 70 জন যাত্রী নিয়ে পানগুছি নদীতে ট্রলারটি ডুবে যায়। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।